রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবার হত্যা মামলায় বেরিয়ে এসেছে নতুন মোড়। তাদের চারজনকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে তার স্ত্রী ছিল এবং তার কন্যা সন্তান ছিল। তার স্ত্রী এবং কন্যা সন্তানের দুজনের শরীরেই পাওয়া গেছে বীর্যের আলামত, অর্থাৎ তাদেরকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল। ব্যাপারটা খুবই মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা। এখন বলতে পারেন যে ভাই আপনি এটা কোত্থেকে শুনলেন? ওই লাশের যে পোস্টমর্টেম করছে সেই পোস্টমর্টেমের ডোমের সাক্ষাৎকার শুনুন, এই ভিডিওতে দিচ্ছি। গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। পরে আর ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আপনি আমার সঙ্গে করতেছেন, আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িয়েছে, বীর্যটা রাখছি আমি। কি কি সংগ্রহ করছেন? ওটা ভেজালি সব আপনাকে বললাম, ওদেরকে বললাম। হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা। দেখলাম তো ওই যে বীর্য বাড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও। ওটা রাখি দিলাম। মেয়ের মাকে দেখছে, তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়েছে। ডাক্তার মানা করতেছে কেন? তা বলতে পারলাম না আমি। কেউ মানা করছে তাদেরকে? আর বলতে পারলাম না। দেখলেন তো, সরকার খালি চাঁদাবাজি আর জজমিয়া নাটক সাজায় কোনো মতে দায় সারা পুলিশ রে কান্দায় আপনারে আমারে বুঝ দিল। কিন্তু একটা পরিবারের দুইজন নারী সদস্য কতটা নৃশংসতার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই বিষয়টা অনুধাবন যদি আপনি একবার করতে পারেন তখন হৃদয়টা কেঁপে উঠবে। আপনার আমার ঘরেও মা বোন আছে। ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে যায় যারা মানুষে মানুষ মনে করেন তাদের হৃদয় কেঁপে ওঠাটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মানুষের ঘরেই মা বোন আছে।